দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপটির আনাচে কানাচেতে এমন সৌন্দর্য লুকিয়ে আছে যেগুলো দেখতে ভ্রমণ পিপাসু মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু দ্বীপের পরিবেশ রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নানা সিদ্ধান্ত নেন। এসব সিদ্ধান্তের কারণে নির্ধারিত সময়ে সেন্ট মার্টিনে পর্যটক যেতে পারেনি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২,০০০-এর বেশি পর্যটক যাতায়াত করতে পারবে না। নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রাত্রি যাপনেও। সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটক নিয়ন্ত্রণ ও সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত গঠিত কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটক নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণে কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্যদের সাথে পরিবেশ সহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার পর জাহাজ ছাড়া পয়েন্ট নির্ধারণ করা হয়েছে কক্সবাজার শহরে নুনিয়ার ছড়ার BIWT এর ঘাট। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে ২,০০০-এর বেশি পর্যটক যাতায়াত করতে পারবে না। এছাড়া নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে রাত্রি যাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাত্রি যাপন করতে পারবেন। এর আগে গত সোমবার জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।